মাঠ ঘাটে খেতে খামারে যারা একসময় বাবা মায়ের সাথে কাজ করছেন, শৈশবকালে স্কুলের পাশাপাশি আপনাকে ক্ষেতের মধ্যে কাজ করতে হয়েছে, ফসল ফলাইতে হয়েছে, একই সাথে স্কুলে যাইতে হয়েছে, আবার সেই সাথে বাবার সাথে এই ক্ষেতও করতে হয়েছে। এভাবে যারা শৈশবটা পার করছেন তারা এই দৃশ্যগুলো দেখে অবশ্যই শৈশবের কথা মনে পড়বে আপনার ভাই। অনেকেই তো এভাবে সময়টা পার করছেন। আপনি যে বাবার সাথে ক্ষেতের মধ্যে রোদে পুড়ে কষ্ট করে ফসল ফলাইছেন, সে বাবা হয়তো আজকে নাই। যে বাবার সাথে আপনি অনেকটা মুহূর্ত কাটাইছেন খেতে কামারে, সে বাবা আজকে দুনিয়ায় নাই। এই পরিবেশটা দেখে অবশ্যই আপনাদের বাবার কথা মনে পড়ে। হায় রে বাবা, বাবা একটা বট গাছ, এই বট গাছের ছায়া যতদিন থাকে ততদিন অনেক ঝামেলা নিজের কাছে আয় না। অনেক কষ্ট করে জীবনটা পার করতে হয়েছে, শৈশবকালটা পার করতে হয়েছে। হয়তো অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু আপনার শৈশবটা একটু অন্যরকম গেছে। আপনি শৈশব থেকে আপনি পরিশ্রম করা শিখছেন। যারা মাঠে ঘাটে বাবা মায়ের সাথে কাজ করছেন তারা শৈশব থেকে পরিশ্রম করা শিখছেন। এর জন্য হয়তো অনেকেই আজকে ভালো আছেন। আজকে আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটার পেছনে আপনার শৈশবটার অনেক অবদান আছে। এটা কিন্তু অনেকের সাথে ঘটছে। যারা মাঠ ঘাটে কাজ করছেন, এ মাঠের আইলের সাথে যাদের ছোটোবেলার বহু সময় পার হয়েছে, তাদের সময়টা অবশ্যই এখন ভালো যাইতেছে। এটা আমি 100% শিওর ইনশাল্লাহ। তো আজকে এই 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 ক্ষেতের পরিবেশটা দেখানোর উদ্দেশ্য একটাই, যারা এই পরিবেশে শৈশবটা পার করছেন, একদিকে বন্ধুদের সাথে খেলছেন, স্কুলে গেছেন, কিন্তু আপনাকে হয়তো বাবা মায়ের সাথে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাদেরকে সহযোগিতা করতে হয়েছে তাদের কাজে। তাদের কথা আজকে বলতেছি। তারা হয়তো এই সময়টা অনেক মিস করেন। এমন অনেকেই আছেন, আমি জানি অনেকে এভাবে সেই সময়টা পার করছেন। আজকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। হয়তো আপনার বাবা মা নাই, কিন্তু এই পরিবেশগুলো দেখে কিন্তু আপনার বাবা মার কথা মনে পড়তে পারে। আপনি হয়তো চোখ বন্ধ করে ভাববেন যে হ্যাঁ, এই জায়গায় আমি আমার বাবার সাথে এই লাইলের পাশ দিয়ে হাঁটছি, আমার বাবা আমাকে নিয়ে কাজ করছে, এবং একসাথে এই লাইলের মধ্যে বসে আমাকে ভাত খাওয়াই দিছে, একসাথে খাইছেন, হাঁটছেন, কাজ করে আবার বাড়ি ফিরছেন। এভাবে অনেকটা সময় কিন্তু আপনাদের অনেকেরই কাটছে। তো তাদের উদ্দেশ্য বলবো, এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভাই। অবশ্যই আপনাদের জন্যই এভাবে ভিডিও করা, এই ফসলি জমিতে এসে আপনাদের জন্য ভিডিও করার পেছনের উদ্দেশ্য এইটাই, আপনাদেরকে মনে করিয়ে দেয়া যে আপনারা এমন একটা সময় পার করে আসছেন। আজকে হয়তো আপনি শহরে আছেন বা গ্রামে প্রবাসে আছেন, কিন্তু এই দৃশ্যগুলো আপনাকে ঠিকই শৈশবে ফিরে নিয়ে যাইব। সবাই ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফিজ।